গাছের কিরকম গাছের পাতা পড়ে যাচ্ছে দেখো, ঝুরঝুর করে গাছের পাতা পড়ে। মানে 1 বছর পরে ফিরে এসেছি সেই পুরনো, বহু বছর পুরনো, মানে আজ থেকে 1 বছর আগে যখন এসেছিলাম তখন শ্মশানটা বয়স ছিল 50 বছর। তো সেই শ্মশানে ফের আমরা চলে এসেছি। তো দেখা যায় 1 বছর পরে এসেছি, সেই জিনিস এখনও দেখা যায় কি না যায়, আমাদের সাথে ভিডিওতে থাকুন। তখন হয়তো আমরা আসিনি মনে হয় না, না তখন ভিডিওর মধ্যে জিদ্দা ছিল আর একটা ভাই ছিল, দেব ভাই ছিল। দেব ভাই আমাদের জন্য আসতে পারেনি, আর সুমন দাদা আমাদের সাথে নতুন এই জায়গাটা একটু চেনা চেনা লাগছে, যেহেতু মনে হচ্ছে একবার এসছি হয়তো, কিন্তু সুমন দাদা হয়তো ছিল না। তো আসো ভিতরের দিকে যাওয়া যাক। কত পুরোনো শ্মশানটা, কত বছর হতে পারে? আমরা যখন 1 বছর আগে সব যখন লোকালে যখন শুনেছিলাম ওরা বলেছিল 50 কি 60 বছর আসছে। আমরা 1 বছর আগে মানে 1 বছরই মানে 60-65 বা এরকম কিছু একটা হবে শ্মশানটার বয়স। কি 51 এরকম 51 এরকম 50 থেকে 60-এর ভিতরে হবে। হ্যাঁ, তো ভিতরের দিকে আসতে যাওয়া যায়। আজ থেকে 1 বছর আগে আমরা এখানে এসেছিলাম, সেই ভিডিওটা আমাদের চ্যানেলে আছে, যদি দেখার ইচ্ছে আপনারা দেখতে পারেন। সেই 51 বছর পুরনো শ্মশানে আমরা ফের ঢুকছি। তো আশপাশটা একটু দেখে আসবো। ঠিক আছে, তুমি এর আগে এখানে কখনো আসুনি, সাবধানে থাকো। এই শ্মশানটা মনে হয় বন্ধ হয়ে গেছে যতটা সম্ভব। হ্যাঁ, এখানকার লোকাল লোকজন এখানে আসতে বারণ করেছিল আমাদের সেই সময়। আওয়াজ আসছে, আমার সময় 1 বছর আগে এসেছিলাম তখন জায়গা দেখেছো, এটা জন্তু জানোয়ারের মতো একটা আওয়াজ আসছে এদিক দিয়ে। শ্মশানটা বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে যতটা, কারণ কি একটা শ্মশান যে শ্মশান থাকে, সেই শ্মশানে এত জঙ্গল মঙ্গল এত কিছু হয় না, শ্মশানটা ইউজ হয় আজ থেকে 51 বছর বন্ধ হয়ে গেছে। ওই জন্য ওই শ্মশানটার ইউজ কোনো এখানে মরাটা ওই বলছে পাশে খাল আছে, পাশে একদম শ্মশানের গায়ে এমন একটা জায়গা যাওয়ারও রাস্তা নেই, এত জঙ্গল। দেখে যাও ভয়ঙ্কর একটা আওয়াজ আসছে এই সাইড থেকে, বুঝলো? জন্তু জানোয়ারের একটা আওয়াজ আসছে, দেখে শুনে যে যাওয়ার রাস্তা নেই। হ্যাঁ, আস্তে আস্তে হেঁটে এসে খাতারনাক জায়গা দেখে আসো, আগে যাও দেখো এইসব মানে বুঝলে তো, অনেক আগে যে মানে শ্মশানটা ছিল সেখানে মানে এই দিক দিয়ে একটা ভয়ঙ্কর একটা আওয়াজ আসছে। গাছটা ভয়ানক একটা গাছ। কেমন এদিকে দেখা যায় 1 বছর আগে যখন লোকাল লোক নিয়ে এখান থেকে মনে হয় খাল হয়ে যেত, এখান থেকে সাং বাঁধানো ছিল, এখন কিছু খালে যেত, এখান থেকে মানে চান টান করতে এরকম একটা ব্যাপার। কিন্তু এই জায়গাটা দেখেছো, এই জায়গায় এইসব জায়গায় কী সব আছে, জামা কাপড় কী সব আছে কিনা, ঠিক আছে, সাবধানে যাবে। এখান থেকে সেই খালটা বুঝেছো, সেই খালে ইউজ হতো, এই শ্মশান থেকে এই খালে আসতো সব। কি দেখো একটা আওয়াজ আসে, পার একটা আওয়াজ আসছে, কিন্তু আওয়াজ আসছে। হ্যাঁ, এটা কন্টিনিউ একটা কি একটা ভয় আওয়াজ আসছে। আচ্ছা, এদিকটা একটু এই পাশটা দেখা থেকে পুরোটাই মনে হয় খাল, বলো? হ্যাঁ, আস্তে আস্তে মজে গেছে, খালটা সরু হয়ে গেছে, কিন্তু খালটা একসময় নাকি চওড়া ছিল। পার দেখেছো কত দূরে পার আছে, ওই দূর পর্যন্ত পার আছে, কিন্তু খালটা আস্তে আস্তে সরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ না, এখানে কোনো গাছ নেই, পলিমাটি জমে 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 জমে। তো দেখিস আসো সামনে, এদিকটা শ্মশান তো, এদিকটা মেনটা না, মেনটা এদিকে না, মেনটা এদিকে নাকি আসতো, এদিক দিয়ে লোকজন আসতো। ওইটা তো শ্মশানের মেন শ্মশানটা, ওই যে জায়গাটা ওর আগে একটা চুল্লি ছিল, এই দিকটা কোথায় জানো একটা। তো আসো ভিতরের দিকে যাওয়া যাক, দেখা যাক। এই সাবধান হবে, আগে নাকি বাচ্চাদের ওই ছোট ছোট বাচ্চাদের পড়ানো যায় না, পুঁতে দেওয়া হতো না। তাই ভয়ঙ্কর জায়গা তো, গাও ছমছম করছে, কিন্তু নতুনত্ব জায়গা, নতুন জায়গায় এসেছি তো। সাবধানে যা, চলো সামনের দিকে চলো, আস্তে আস্তে। ভয়ও লাগছে, পলিমাটি তো বাচ্চাদের পুঁতে দিত, সেই সব বাচ্চার কিছু মাথা এরকম ধরনের কিছু একটা দেখা যাচ্ছে। ভীষণ ভয়ানক একটা জিনিস। এই জিৎ সামনে কি একটা আছে, সামনে কি, সামনে ভয়ঙ্কর, ওই জন্য পাড় একটা আওয়াজ আসছিল, ভয়ঙ্কর। সেই দেখো, একদম পিছনে এসো। আমাদের সত্যি কথা একটা ভয়ও লাগছে, দেখেছো কেমন একটা দৃশ্য দেখো,
মানে এখানে আজ থেকে 51 বছর আগে আমরা এখানে এসেছিলাম। কিন্তু পাহাড় আমরা আওয়াজ 1 বছর আগে 50 বছর পুরনো জায়গা। 1 বছর আগে এখানে এসেছিলাম আমরা। কোথায় গেল কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে আজকে আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে। দাঁড়িয়েছে সেই গাছে আপনি দাঁড়িয়েছে, এই দেখানোর চেষ্টা করবে সেই দেখো গাছটা বহুত পুরনো গাছ। দেখতে পাচ্ছ কি ভয়ানক একটা জিনিস। গাছতলায় যাবো না, কারণ কি গাছ মাছ ভেঙে পড়ে লাইটটা ওইদিকে মারো, লাইটটা মারো ওইদিকে। অদৃশ্য হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে, সামনে থেকে সরে যাও। না না সাবধানে। এখানে কিন্তু খুব ভয়ঙ্কর গাছ না। এখন বড়, ঠিক আছে, সাবধানে। গাছটাও কিন্তু দেখো কিরকম ভয়ঙ্কর গাছ একটা। এমনি এই পাশেই খাল, যেহেতু এখানকার লোকাল মানুষজন এখানে আসে না, ছোটাছুটি করতে পারবো না। আজ থেকে 51 বছর আগে যে জায়গাটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ভয়ঙ্কর জায়গা। কোথায় যাচ্ছ? এই সাইড থেকে দেখি একটু এসো। এদিকে একটু ভিতরটা যাওয়ার চেষ্টা করছি। কি একটা দেখেছি তো, সেইটা একটা দেখানোর চেষ্টা করবো, আমার যদি দেখাতে পারি। এই দেখো, এখানে সব হাড় মার পড়ে রয়েছে। দেখেছো এই একটা চুলিটা সাবধানে, ওই দিকটা কি একদম সাবধানে। ভয়ঙ্কর দৃশ্য দেখেছো। মেন ব্যাপারটা এখানটা একটা শ্মশান ছিল, ঠিক আছে। এই লাইটটা এদিকে মারো, এই লাইটটা না, অ্যাটাক করে এদিকে অ্যাটাক যেহেতু করবো। এটা অ্যাকচুয়ালি একটা শ্মশান ছিল, ঠিক আছে। এই শ্মশানটা বন্ধ হয়ে গেছে, এটা পুরনো শ্মশান, বহুত 51 বছর পুরনো প্রায় শ্মশানটা, ঠিক আছে। তো এখানে আমরা মনে হয় ভিডিও বানিয়েছিলাম কি মনে পড়ছে না, পুরা ভাইরা বলছে 1 বছর আগে একটা ভিডিও বানানো হয়েছিল। সব দেখো সে কিসের হাড়টার আছে দেখেছো। হ্যাঁ এখানে তো মানে অনেক দেখানোর চেষ্টা করতে, তারপরে পরে বলছি। এই দেখো, এই দেখো হাড় পড়ে রয়েছে, ক্যামেরাম্যান দেখানোর চেষ্টা দেখালো করবে। ঠিক সেই মানে যে জায়গাটা আর কি মানে ইয়ে হতো। এই জায়গাটা তো মেন ব্যাপার, যেসব বাচ্চা কাচ্চা মারা যায় তাদের তো পোড়ানো হয় না, তাদের মানে মাটির তলায় পুঁতে দেওয়া হয়। সেই সব এখন বৃষ্টি হওয়ার কারণে কি মানুষ চলাচল করে না বলে সেই সব হাড়গুলো এখন বেরিয়ে আসছে ওপরে। লক্ষ্য রেখো, ঠিক তো আছে। যেখানে আমরা ঢুকেছিলাম সেই ঠিক আমাদের রাস্তায় ঢুকেছিলাম ভয়ঙ্কর দৃশ্য দাঁড়িয়ে আছে, সরাসরি দাঁড়িয়ে আছে আমাদের সামনে। বড় বিষয় হচ্ছে ওখানে না খুলে না পিছনে যাওয়ার জায়গা নেই। ভালো করে দেখো, আমরা এই সাইড থেকে এসেছিলাম, কিন্তু এই সাইড থেকে রাস্তা পড়ে। এই সাইডে রাস্তাই নেই, 1 বছর আগে যেতে যখন পারবে না, ওদিকে খাল তো। হ্যাঁ, তাই খাল তো যেতে হবে যেতে গেলে। কোন দিকে যাবো তাহলে? আমরা যে সাইড থেকে এসেছি সেই সাইড থেকে আমাদের বেরোতে হবে মেনলি নাকি। আমাদের পথ আটকে রেখেছে তো, যাবো কি করে আমরা? আমরা 1 বছর আগে যখন এসেছিলাম তখন সেম জিনিস দেখা দিয়েছিল, চমচম করছে দেখেছো। আজও সেম জিনিস দেখা দিচ্ছে কিন্তু। 1 বছর আগে ওরকম সেম পজিশনে এসে দাঁড়িয়েছিল। 1 বছর আগে আমাদের উপর অ্যাটাক হয়েছিল এই জায়গায়। এখানকার পাবলিকরা মানে এখানকার বাসিন্দারা বলেছিল আমাদের আসার জন্য, আমরা এতটা করিনি। তো আমরা যেহেতু আমাদের একটু এই সাইডে চলে যাওয়া উচিত হবে, কেন এই সাইডটা না থাকা, এই সাইড থেকে আমাদের যদি কিছু অ্যাটাক করে আমরা কিন্তু খাল আছে, আমরা বেরোতে পারবো না। পিছিয়ে এসে 1 বছর আগে সিং এই জায়গা থেকে ডাল ভেঙে এসে আমাদের সামনে পড়েছিল। হ্যাঁ, ভয়ঙ্কর জায়গা তো এটা। হ্যাঁ, এই রাস্তা থেকে একটু দূরে থাকো তো সবাই। ক্যামেরাম্যানের সামনে ওখানে আমাদের রাস্তা আটকে দাঁড়িয়ে আছে ও। আমাদের যে রাস্তাতে এসেছি সেই রাস্তা, কিন্তু আমরা যাবো কোন সাইড থেকে? আমাদের যাওয়ার মতো পজিশনও কিন্তু নেই। সামনে এদিকে দেখি, তুমি ওদিকে দেখো না। লক্ষ্য রেখো, একটু লক্ষ্য রেখো। ক্যামেরাম্যান একটু এদিকে এসো। আমি ক্যামেরাটা ওদিকেই রেখেছি। এই দেখো, এই জায়গাটা দাঁড়িয়ে ছিল, এই জায়গাটা। এখানে ছিল ওদিকটা দেখো। লক্ষ্য রেখো। ও এখন ওখানে দাঁড়িয়ে আছে, এখন ওখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ দেখো, সে দেখো এখনো আছে ওখানে, দেখতে পাচ্ছ এখনো আছে। এই তালগাছি বলা হয়। আরে ওকে নজর রেখো, হ্যাঁ, ওদিকে সুমন্ত তো এটা একটু লক্ষ্য রাখো। নজর রেখো ওকে। কিন্তু ভয়ঙ্কর দৃশ্য। যেখানে তাকাবে সেদিকেই হাড়, আমাদের আস্তে আস্তে আমাদের যেখানে ঢুকেছি যেখানে তাকাবে সেখানে হাড় পড়ে রয়েছে। কিন্তু আমরা ভীষণ একটা ভয় লাগছে। কোথায় গেল ওটা? ওখানে ছিল তো, আমি দেখতে পাচ্ছিলাম তো। এই দেখি আগে যাওয়ার দরকার নেই, সামনে যাওয়ার দরকার নেই। আরে আরে ও রাস্তার কোন নেই, যেখানে চলো আমরা আস্তে আস্তে রাস্তার দিকে মুখের দিকে যাই। এসো এসো এসো, এখান দিয়ে এসো রাস্তা, এই তো এখান দিয়ে যেখান দিয়ে এসছি গাছ রয়েছে তো, সেই এখান দিয়ে যাবো না। গাছ রয়েছে, এটা রিস্ক নেওয়ার আমাদের কোনো দরকার নেই। এই যে যেখানে দেখছিলাম এই জায়গাতে, এই সেই ভয়ঙ্কর দৃশ্য দেখেছো? তো দেখে আসবে সবাই, দেখে স্টেপ নেবে। এই গাছপালা আজ কোনো হাওয়া নেই, গাছপালা নড়ছে। এই দেখো এই দেখো এই দেখো, এই গাছের কিরকম গাছের পাতা পড়ে যাচ্ছে দেখো, ঝুরঝুর করে গাছের পাতা পড়ে যাচ্ছে। একদম বাইরে চলো। গাছপালা থেকে বেরিয়ে এই দেখো দেখো কি হলো, এই দেখো এই দেখো দৃশ্য দেখেছো? গাছ মাছ হচ্ছে দেখো, গাছ নড়ছে। আমি বলেছিলাম আজ থেকে 1 বছর আগে সেই রাস্তা এদিকে আসতে হবে। এই ভয়ঙ্কর রাস্তা, আমরা যেদিক দিয়ে এসেছিলাম আমরা মেন শ্মশানের উপর থেকে হেঁটে যাচ্ছি, ঠিক আছে। যেখানে মানুষ পড়াতো সেই জায়গার উপর থেকে আমরা হেঁটে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছি সেই জায়গাটা, সেই জায়গার উপর দিয়ে আমরা নর্মালি হেঁটে যাচ্ছি। মানে গাছ অনেক ছমছম করছে, নতুন জায়গায় আমি এসেছি তো, এই প্রথম এখানে এসেছি। একটু শুনি, আমরা বেশিক্ষণ ওখানে ছিলাম না, একটুখানি ছিলাম। একটু শুনির মধ্যে কি একটা যেন হয়ে গেল। আশপাশে দেখা, আশপাশে এখানে একটা গাছ ছমছম করছে। একদম পুরো চারিদিকে অন্ধকার, পুরো অন্ধকার, আর জঙ্গল হয়ে গেছে পুরোটা। এখানে এই
এই দেখো এই দেখো দেখেছো এই দেখো এই দেখো এই তো আমরা বেরিয়ে আসতে দেখি তো রাস্তা থেকে বেরিয়ে আসতে এক্ষুনি গাছটা অ্যাটাক হয়ে যাচ্ছিল গাছ। কিন্তু আমাদের এখানে আমরা বেশি থাকাটা রিস্ক ঠিক নেবো হবে না কি? আমরা, বুঝলে ভিতরে আর যাবো না আমরা ভিতরে- না না আমরা ক্যামেরা ভিতরে যাবো না। আমরা ইজিলি করব। এত বাড়িটা ছিল না। সত্যি আজকের বিশাল একটু ভয় ভয় ভাব লাগছে আমাদের। আমাদের সাথে বুঝলে তো আমরা এবার যেসব জায়গাগুলো যাচ্ছি এই ওইদিকে দেখো আচমকা আওয়াজ হচ্ছে। লাইন নিয়ে দেখো, একটু লাইন নিয়ে লক্ষ্য রাখো। হট করে কোথাও যেও না, বেশি এগিয়েও না। সেটা দেখা যাচ্ছে না কোথাও। আমরা বাইরে আছি, ভিতরে যাওয়ার কোনো দরকার নেই। এটা আমরা সামনে আমাদের লোকও কম আছে, আমরা যেহেতু আমরা বেশি আগে যাবো না। এই দেখো কেমন একটা চতুর্দিকে গাছপালা যেন কিরকম একটা আওয়াজ। ভেঙে পড়ার মতো হচ্ছে। আওয়াজটা আমাদের এই দেখো এই দেখো দেখেছো? এই দেখো আমার পিছনে গাছ নড়ছে, দেখো এই দেখো কন্টিনিউ গাছ নড়ছে পিছন দিকে একদম বাইরে এসে। বেরিয়ে আসো। দুর্ঘটনা ঘটে গেলে তখন কিন্তু আমাদের এখানে পিছনটা দেখো, আমি পিছনটা লাইট মারো, লাইট মারতে মারতে আসো। এই যে সীমানে তো এটা সীমানে এই শ্মশানের সীমানা আছে, মানে কিন্তু দিনের বেলাও কেউ এই সীমানা পার করে ওইদিকে যায় না। কিন্তু এটা ভয়ঙ্কর এটা কিরকম জঙ্গল দেখা কিরকম হয়ে গেছে এখন শ্মশানটা। মানে পুরো জঙ্গলে পরিণত হয়ে গেছে। পুরো শ্মশানটা পুরো আগে জঙ্গল শ্মশানটা নাকি পরিষ্কার পরিচ্ছন্ন একটা অন্যরকম ভালো। পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ কি আগে মানুষের ডেড বডি আসা যাওয়া পোড়ানো হতো, করতো। এ তুমি হতো। ওই কথা বলছো, আমি তোমাকে একটা কথা বলছি, তোমরা তো সবসময় এই রহস্য তো পুরো জানো না। আমি তাহলে বলছিলাম আজ থেকে 1 বছর আগে যখন আমি এখানে এসেছিলাম, লোকাল একজন আমাকে বলছিল, বয়স্ক লোক, যে এখানে আজ থেকে প্রায় 30 বছর আগে মানে তখন শ্মশানে টুকটাক আসতো, মরা ফরা নিয়ে আশেপাশে গ্রামে মরা নিয়ে আসতো। কিন্তু এখন মনে হয় আসছে না। এখানে একদিন কালী পুজোর রাতে ভয়ঙ্কর জায়গা। কালী সাধনা করছিল একদম ওই আমরা যে গাছতলা দাঁড়িয়েছিলাম, হ্যাঁ পরের দিন সকাল ওই গাছে গড়ি দিয়ে মানে গলায় দড়ি দেওয়া অবস্থায় তান্ত্রিককে পাওয়া যায়। তারপর থেকে ডেঞ্জারাস জায়গা তো। তারপর থেকে ওই আচ্ছা, ওই ভয়ঙ্কর তান্ত্রিক জায়গা, শুনে তান্ত্রিকে ভয় সাদা ড্রেস পরে ওরকম সাদা কিছু পরে বিয়ে করেছিল, না। তো এটাকে শুনেছিলে কি তোমরা? না, যখন- আমরা যখন এসেছিলে তোমরা, তো ওই ভিডিওটা আমরা গাছ দেখেছিলাম, চমচম তো করছে ওই এখানে, ভিডিওটাও ঠিক আমরা আছে? সেম সাদা কোনো ড্রেস একটা দেখেছিলাম, লাগছে। আর এখনো সেম আশপাশে সাদা একটু- ড্রেসই দেখছি। আশপাশে আমি একটু তোমাকে আর লক্ষ্য কথা রাখো। বলি শোনো। আর হ্যাঁ, যেটা আশপাশে তুমি একটু বলেছি, আশপাশে যেটা একটু লক্ষ্য বলেছে, রাখো, ঠিক আছে? খারাপ কিছু বলিনি, কারণ কি যে গাছটা তলায় বলছে, কারণ কি ওই গাছটা তলায় মেনলি দেখা গেছে জিনিসটা আজকে। এবার আমি যখন লোকাল লোক দিনের বেলা এসেছি, এখন আর কিন্তু দেখতে পাচ্ছি না, ওই আমি ভিতরটায় দিনের গেছিলাম বেলা বলে। এসেছিলাম আজ থেকে 1 বছর আগে, দিনের বেলা এসেছি, তো আমার সাথে লোকটা ওই গাছগুলো যেতে ভয় পাচ্ছে, বলে বাইরে হয়ে চলো বাবু, বাইরে হয়ে চলো। তো এবার আমি ওই লোকটাকে জোর করে নিয়ে আসলাম যে দিনের বেলা এখানে এই ভূত টুত বলে কিছু হয় না। যখন আমি প্রথম ভিডিও চালু করি, শুনেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। এবার আমি এসেছিলাম দিনের বেলা পর্যন্ত আমার গা ছমছম করতে, তারপর হলো আমাকে হাত ফাত ধরে বাবু কেমন একটা সাবধানে বাইরে হচ্ছে চলো। শরীর। তো এখান থেকে 1 কিলোমিটার আগে গ্রাম আছে, ওই গ্রামের ভেতরে গিয়ে লোকটা আমাকে বলছে যে অমুক তান্ত্রিক ছিল, তান্ত্রিকের নামটা আমার অত মনে নেই, ওই একদিন কালী পুজোর রাতে কালী সাধনা করতে গিয়ে সত্যি করে নিয়েছে, এসব কথা বলা উচিত না, তাও আমি তবু বন্ধুদের সাথে আমাদের- জানার সাথে আমি বলছি 1 বছর আগে মানে ওই রাতে প্রায় 30 এরকম সামনে কিছু একটা হবে, ওখানে তান্ত্রিক রাতের বেলা কালী সত্যি সাধনা কথা, করতে কেমন গিয়ে একটা গাছ গলায় দড়ি দিয়েছে। গাছ মানে চমচম গলায় পরের দড়ি দিয়েছিল না কেউ? এর পরদিন সকালে এসে দেখা যাচ্ছে ও লোক গলায় দড়ি ওইখানে গাছের গোড়ায় ওই পড়েছে। গাছটা যে হ্যাঁ, গাছটা এবার সবচেয়ে বড় বিষয় পুরো উলম্ব, শরীরে কিছুই ছিল না। এটা ভয়ঙ্কর দৃশ্য। তাই তখনকার আজ থেকে 30-40 বছর আগে বাইরে চলে এসছে, আর কোনো কিছুই দেখা পুলিশ যাচ্ছে কেসে না। হয়নি, এবার ভিতরে ওই লোকের ছিলাম বলে সাথে জানা আদৌ কি হয়েছিল না হয়েছিল কোনো কিছুই জানা যায়নি। আচ্ছা আচ্ছা। কিন্তু ভিতরে ছিলাম বলে তারপর থেকে মেনলি তারপর থেকে শ্মশানটা বন্ধ হয়ে গেছে। না তারপরে আসতে হবে একদিন। কিন্তু এখন আর কিছু দেখা যাচ্ছে না, দেখেছো? আমরা এই বেরিয়ে এসেছি আর কিছু দেখাই যাচ্ছে তার না। মানে এখানে তারপরে মানে দু একবার যেটা হ্যাঁ, তুমি বলেছিলে আমাকে, যে হ্যাঁ। দু একবার মানুষ পড়াতে এসেছিল এখানে, তো এরকম সেই দেখা যেত, হ্যাঁ। আত্মহত্যা অনেক দেখা সময় যেত, একবার নাকি ভূতুড়ে পোড়াতে গিয়ে পালিয়েছিল সব ভয়তে। আমি এরকম হ্যাঁ শুনেছি। হ্যাঁ যে পোড়াতে হ্যাঁ, লাশ ভয় দেখে পেয়ে ভয় রাত থেকে ভয়তে পালিয়ে গেছে। হাত দিল কি হাড় পাশে ঘুরছে। এবার কিছু লোক এবার মানে গ্রামের যে পুরুত তাকে সাথে করে নিয়ে এসে দেখছে ডেড বডি নেই। কি অবস্থা? এই ভয়ঙ্কর জায়গা, ওই জন্য এই জায়গাটা বন্ধ হয়ে গেছে। ওই জন্য এখানে লোক এই শ্মশানে শ্মশানটা আসা বন্ধ মানে হয়ে গেছে। মেন কারণটা এইটা, মেন কারণ এটা। মেন কারণ এইটা হবে আমি না, তোমাদের- আমরা তো ঢুকেই তো দেখলাম। হ্যাঁ, আমি তোমাদেরকে বলতাম, দৃশ্য আমি তো তোমাদেরকে আমাদের বলতে চোখে চাইনি ধরা কেন পড়লো। জানো, তোমরা নতুন জায়গায় এসে হুট করে ভয় পেয়ে যাবে, ওই জন্যই বলছি শ্মশানের বাইরে এসে তাই বলছি। হ্যাঁ, কারণ কি আমরা এই লোকেশনে কথা, আমাদের কোনোদিনও গায়ে ভিডিও ছমছম বানাইনি, করছে। আজকে ফার্স্ট টাইম এসেছি এই কত লোকেশনে। এটা লোকেশনটা দেখো। তো আমাদের এখন আমরা শ্মশানের আশেপাশে আছি, আমাদের কিন্তু আমরা মনে হয় অনেকটা এখানে বেড়ে বেশি এসেছি। সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ। আমরা অন্য সময় গ্রামের কাউকে সাথে করে নিয়ে কিছু জানে সব কিছু, বা কোনো হ্যাঁ, তান্ত্রিককে সাথে করে নিয়ে এসে এই জায়গাটায় কিন্তু এই জায়গাটা আমাদের তান্ত্রিক লাগবে না, এখানে এই main জায়গাটা আমাদের কিন্তু গ্রামের এরিয়ার একজন হলেই হয়ে যাবে, আমাদের লোকেশনটা কভার হয়ে যাবে, যে আমরা- কোথায় কি হয়েছিল। একটা জিনিস বুঝতে পারছো না, ওই লোকটা মারা যাওয়ার পর থেকে এখানে এসব হচ্ছে, কি কারণে মারা গেছে সেটা কিন্তু এখনো জানা যায়নি। তো আমার তান্ত্রিক নিয়ে এসে ভয়ঙ্কর দৃশ্য। ওরা আটটাকে দেখে কোনো রকম ভাবে কিছু পুরো করতে পারলে কিছুই আর দেখছো পুরোটা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করবো ক্যামেরাম্যান।
আশপাশটা দেখো সেরকম পুরো ফুল জঙ্গল কিন্তু। আমরা গেছিলাম ভিতরে, অনেকটা ফাঁকা চলে এসেছি, কিন্তু এই ভিতরে এবার যেতে ভয় লাগছে, আর যেতে ইচ্ছে করছে না, আমার একটা ভয় কথা শুনেই গায়ে লোম খাড়া হয়ে যাচ্ছে, কিন্তু এই গায়ে বিষয়ে আমরা কাঁটা দিয়ে উঠছে। থাকাটা আমাদের মনে হয় এখানে বেশিক্ষণ ঠিক হবে না, ঠিক আছে, আস্তে আস্তে আমরা বেরোয় যেতে হবে। কেন বলছি, শ্মশানের ধারেই আছি আমরা, এইসব আলোচনা করছি, আলোচনা করলে অনেক সময় দেখো আমাদের আশপাশটা দেখো, তার মানে তুমি যেটা বললে সেইটাই আসল কাহিনী, তাই তো? মেন কাহিনীটা হচ্ছে ইয়েটা, আমরা মেন কাহিনী। মেন কাহিনী আরো ভালো কেউ বলতে পারবে এখানে। আশপাশটা একটু দেখো, লাইট দেখছি আমরা, দেখছি বারবার। বারবার মেন লাইট কারণ এখানে একজন গ্রামের বাসিন্দা না হলে মানে আমরা পুরো ডিটেলসটা আমরা জানতে পারবো না, তাই তো? কিন্তু আমাদের গাছের গোড়া কি লাইট মারতে মারতে দেখেছি, এই দেখো ফেরো লাইট এদিক ওদিক ঘোরাতে ঘোরাতে হুট করে বেরিয়ে আমাদের এখানে খালি বেশিক্ষণ থাকা ঠিক মানে হ্যাঁ সুমন ঠিকই বলছে, এখানে থাকা আমাদের ওখানে কোনো ক্ষতি হয়ে গেলে কিন্তু আমাদের দেখো পুরো একদম সেই একদম সেম জিনিসটা দেখা দিয়েছে। আমরা অনেকক্ষণ ধরে লাইট মেরে এতক্ষণ কিন্তু লাইট ঘোরাচ্ছি, কথা বলছি, কিন্তু তখন আসেনি। যেই সাধু সন্ন্যাসীর কথাটা বললাম, যে লোকটা গলায় দড়িতে মারা গেছে, ও তখনই হুটহাট করে তখনই দেখা দিচ্ছে। কিন্তু সেই সেই গাছতলার দিকেই যাচ্ছে সত্যি কথা ঠিক আছে, আমার যতটা সম্ভব মনে হচ্ছে আমাদের যে এখানে মারা গেছিল সেই হবে। ভালো হবে, ঠিক আছে। এখানে মেন ব্যাপার, এখানে একজনের আদৌ দৃশ্য লাগছে। গ্রামের বাসিন্দা আমাদের লাগবে মেন। হ্যাঁ আসলে কোথায় গেল? এই দেখো, এই কোথায় গেল? এই দিক থেকে গিয়ে জঙ্গলে গিয়ে মিলে গেছে। এই ওই গাছের ওদিকে গেছে মনে হচ্ছে, বুঝলি তো? এই সোজাই গেছিল। এই দিক থেকে জঙ্গলে দিয়ে চলে গেছে। এই এখানে থাকা আমরা বাদ দাও, খেল, চলো আমরা বেরিয়ে যাই, আবার নেক্সট টাইমে দেখবো। পুরো এখানকার গ্রামের এলাকার লোক এনে আমরা ফুল জিনিসটা যাচাই আমাদের করবো। ক্ষতিমতি হয়ে যায়, খুব সমস্যা হবে। এরকম জায়গা আমি নতুন এসেছি, ভয় লাগছে। চলো আমরা বেরিয়ে যাই, বাস থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ। চলো।